কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে তার খণ্ডাংশ মরদেহ উদ্ধার নিয়ে। মূল ঘাতকসহ ভারত ও বাংলাদেশ মিলে ৪ জন আসামি গ্রেফতার হলেও সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে হাড় মাংস উদ্ধার ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতিতে পৌঁছাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই বিভিন্ন দেশে পালিয়ে যায় আসামিরা। এক্ষেত্রে অনেক আসামি ব্যবহার করেছেন কাঠমান্ডু রুট। এরই মধ্যে গণমাধ্যমে চাউর হয়েছে এ ঘটনার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সহকারী এবং লাশ গুমে জড়িত সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। শনিবার সকালে এ মামলার তদন্তের জন্য নেপালে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। তিনি বলেন, এ মামলার অনেক আসামি গা ঢাকা দিতে পারে নেপালে। মামলার তদন্ত এগিয়ে নেওয়ার জন্যই কাঠমান্ডু পুলিশের সঙ্গে সমন্বয় করবেন তারা। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার সে তথ্যটা আমাদের রয়েছে এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে অপরাধীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পলাতক আসামিদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন। আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে। আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে। যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন, তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করতে। মাস্টারমাইন্ড শাহিন সহ বিভিন্ন দেশে পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।